আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রি বেলা আমি নূর নবীরে খুঁজে পেলাম না। আমি তালাশ করা শুরু করলাম। তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম। আমি জান্নাতুল বাকির মধ্যে যখন গেলাম, গিয়ে দেখি মায়ার নবী নূর নবী দুইটা হাত মুবারক আকাশের দিকে উঠাইয়া দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলেন, আমি তাকাইয়া দেখি আমার নূর নবী আকাশের দিকে হাত মুবারক উঠাইয়া দোয়া করেন। দোয়া মুবারকটা যখন শেষ হয়ে গেল, আমার নূরের নবী আম্মা জানা আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি এই জায়গার মধ্যে কেন এসেছো? তুমি কি মনে মনে ভাবতেছো আল্লাহর নবী তোমার সাথে কি কোনো কিয়ামত করতেছেন? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এর উদ্দেশ্যে আসিনি গো নবী। আমি এসেছি আপনাকে তালাশ করার জন্য, খোঁজার জন্য। আমি মনে মনে ভাবলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। আমার নূর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আজকে রাতটা কোন রাত জানো নি? আজকে রাতটা হলো শাবান মাসের রজনী। এই রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসেন, প্রথম আকাশের মধ্যে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। বান্দা বান্দীরা এই রাত্রিতে যখন গোলামি করবে, মালিকের ইবাদত করবে, আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহর কাছে যা চাইবে রে আয়েশা, আমার মালিক তার বান্দা বান্দীদেরকে দিয়া সন্তুষ্ট করবেন। আরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আম্মা জানা আয়েশা বলেন, মায়ার নবী নূর নবী বলে, আয়েশা রে, এই রাত্রিতে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে কতটুকু উম্মতদেরকে মাফ করবে রে আয়েশা জানো নি? বলো, কাল গোত্রের মধ্যে যত মেষ আছে, যত বকরি আছে, বকরির মধ্যে যত লোম আছে, যত পশম আছে, এই পশমের চাইতে আরো বেশি আমার গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করবে। আম্মা জানা আয়েশা বলেন, আমি আরেকদিন মায়ার নবী নূর নবী এত লম্বা একটা সিজদা মুবারক দিলেন রাত্রিবেলা। আমি আয়েশার মধ্যে মায়ার নবী নূর নবী মনে হয় ইন্তেকাল শরীফ করেছেন। আল্লাহর নবী এত দীর্ঘ লম্বা একটা সিজদা দিলেন, আল্লাহর নবীর দেহ মুবারকটা নড়াচড়া করে না। আমি আয়েশার মন বলে আল্লাহর নবী বলে ইন্তেকাল করলেন। আমি মায়ার নবী নূর নবীর বৃদ্ধাঙ্গুলির মধ্যে হাত দিয়ে চিমটি কাটলাম। চিমটি কাটার সাথে সাথে আল্লাহর নবী দেহ মুবারকটারে নাড়াচাড়া দিলেন। আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, শেষ করে বলেন, আয়েশা রে, আয়েশা, তোমার কি মনে হয় রে আয়েশা, কেন আমার বৃদ্ধাঙ্গুলির মধ্যে তুমি চিমটি কাটলা, পায়ের মধ্যে কেন চিমটি কাটলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশার মন বলে আপনি এত দীর্ঘ লম্বা সিজদা দিয়েছেন, আমি আয়েশার মন বলে আপনি মনে হয় ইন্তেকাল শরীফ করেছেন। মায়ার নবী নূর নবী বলে, আয়েশা রে, আজকের রজনীতে কোন রজনী জানো নি? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মায়ার নবী নূর নবী বলে, আয়েশা রে, আজকে রাত্রিটা হলো অর্ধ শাবানের রাতনি। এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানের মধ্যে আসিয়া বান্দা বান্দীদের প্রতি রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্ধ শাবানের রাত্রিতে, রাত্রিবেলা তোমরা নামাজ পড়বা, আর দিনের বেলা তোমরা রোজা রাখবা। কারণ হচ্ছে সূর্য অস্ত থেকে নিয়ে উদয় পর্যন্ত মালিক সেই দিন প্রথম আকাশের মধ্যে আসবেন, এসে বান্দা বান্দীদেরকে ডাকবেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিমারি আছে, তোমাদের রোগ শিফার জন্য আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রোগ কমিয়ে দেব।
আল্লাহ বলেন তোমরা যারা অভাবী আছো, অভাব অনটন দূর করার জন্য আমি মালিকের কাছে চাও, মালিক মাফ করে দেব। এইভাবে আল্লাহ তাআলা সূর্য বস্তু থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত বান্দা বান্দীদেরকে ডাকেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহর নবীর চাচা রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ শাবানের রাত্রিতে মানুষের ভাগ্যটার নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ শাবানের রাত্রিতে বান্দা বান্দীদের আমলগুলি দেখেন আর বান্দা বান্দীদের ভাগ্যটার নির্ধারণ করেন। কোন মানুষ কোন জায়গায় এক অর্ধ শাবান থেকে নিয়ে শাবানের 15 তারিখ থেকে শুরু করে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত এর ভিতরে কোন মানুষ কোন জায়গায় মারা যাবে, কোন মানুষ জন্মগ্রহণ করবে, কোন মানুষের ছেলে হবে মেয়ে হবে, কোন মানুষ বিবাহ করবে, আল্লাহ তাআলা এই রাত্রিতে নির্ধারণ করেন। নির্ধারণ করিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল ফেরেশতাদের হাতে সুপর্দ করে দেন, একদল ফেরেশতাদের হাতের মধ্যে দিয়া দেন, আর ওই কাজটারে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে শবে কদরের রাতে বন্টন করে। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করবেন, কোন মানুষ কোথায় জন্মগ্রহণ করবে, কোন মানুষ বিদেশ যাবে, কোন মানুষ বিদেশ থেকে এসে মারা যাবে, কোন মানুষ কোন জমিনের মধ্যে মারা যাবে, আল্লাহ তাআলা ওই রাত্রিতে নির্ধারণ করবেন। নির্ধারণ করিয়া ফেরেশতাদের হাতের মধ্যে সুপর্দ করে দেবেন এবং কদরের রাত্রিতে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব বুঝাইয়া দিবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মায়ার নবী নূরের নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্ধ শাবানের রজনীতে আমার মালিক আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে আসবেন। প্রথম আকাশের মধ্যে এসে বান্দা বান্দীদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন। রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে রহমত নাযিল করবেন এবং সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। শুধু দুই দল মানুষ ব্যতীত, এক দল হলো মুশরিক আর এক দল হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী। মায়ার নবী নূর নবী বলেন, এই দুই দল মানুষ ব্যতীত আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল